নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমার রেসিপির ঝুলি থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেথি শাক। তো মেথি শাকটা আমি বেছে নিয়েছি একদম। এই দেখুন, এই শুধু পাতাগুলো নিয়েছি, আর এই ডাঁটিগুলো কিন্তু কেটে দিতে হবে। এই একটা দুটো ডাঁটি থাকতেই পারে, সবটা ছাড়ানো যায় না। তো এই মেথি শাকটা এইভাবে পুরো ডাঁটিগুলো ফেলে যতটা সম্ভব শুধু পাতাগুলো নিয়ে এটা ভালো করে ধুয়ে কেটে নিতে হবে, খুব মিহি মিহি করে কেটে নিতে হবে। তো ডাঁটি যেন না থাকে, ডাঁটি থাকলে একটু অসুবিধা হবে। যে আমি কি বানাতে চলেছি, তাহলে আপনারা দেখতে থাকুন, আপনারাও বানিয়ে খান। তো আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে কেটে নেব। এই যে কিছু কিছু ডাঁটি রয়ে গেছে, এগুলো ফেলে দেব। আবার কাটার সময় যখন কাটবো তখন এগুলো কেটে যাবে, আর ধোয়ার সময় বেরিয়েও যায় অনেক সময়। তো সেই জন্যে অসুবিধা কিছু নেই। আর একদম আপনি পরিষ্কার করা যায় না, একটু থাকেই, তার জন্য খুব একটা অসুবিধা হবে না। এই দেখুন, তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কি রান্না করছি। প্লিজ স্কিপ করবেন না। এই দেখুন বন্ধুরা, মেথি শাকটা আমি ভালো করে কেটে নিয়েছি, যতটা পেরেছি মিহি মিহি করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে ধনেপাতা কুচি, এই যে ধনেপাতা কুচি, এটাকেও যতটা পেরেছি মিহি করে কেটেছি। আর পেঁয়াজটাকেও যতটা পেরেছি মিহি করে কেটে নিয়েছি। আর এটা তো ধুতেই হবে, অবশ্যই ধুতে হবে, ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে নিয়েছি আটা। আমি কিন্তু ময়দা দিয়ে করি না, এসব পরোটা জাতীয় জিনিস আমি আটা দিয়েই করি। এই আটার মধ্যে আমি আগে একটু দিয়ে দেব চিনি। প্রথমে একটু ময়ানটা দিয়ে নিই, পরিমাণ মতো নুন, আর দেব তেল, সাদা তেল। আগে আমি ময়ানটা একটু ভালো করে মেখে নিই, তারপরে বাকি জিনিসগুলো আমি দেব। এরকম বন্ধুরা, ময়ানটা মাখানো হয়ে গেছে, বেশ এই দেখুন ডাব হয়ে যাচ্ছে। ভালোই মাখিয়েছি, একটু নরম হবে বলে একটু বেশি করে দিলাম। আচ্ছা, এর মধ্যে এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আর এখানে আছে লঙ্কা, আমি থেতো করে নিয়েছি, আপনারা বাটাও দিতে পারেন, কুচি করেও দিতে পারেন। আমি থেতো করে নিয়েছি পরিমাণ মতো, যে যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী এটা দিয়েছি। আর এখানে এই যে একটু আমি নিয়েছি, এখানে ওই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এই আদার জলে ভিজে গেছে, আর এই আদাটাও দিয়ে দিলাম। আর এখানে আমি এই হ্যান্ড চপারে টমেটো, 3টে মিডিয়াম সাইজের টমেটো আমি পিউরি করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। একটু দানা দানা করে রেখেছি, তাহলে ভালো লাগবে। এবার আমি এটা আগে প্রথমে মেখে নেব, তারপরে আমি জল যা লাগবে পরিমাণ মতো জল দেব। এই দেখুন, আমি এগুলো দিয়ে মাখিয়ে নিলাম, এরকম হয়েছে। এবার আমি এখানে একটু দুধ নিয়েছি, দুধটা দিলে খুব সফট হয়, এই দুধটা দিয়ে দিচ্ছি। কিছুটা আগে দিলাম, তারপরে বাকিটা আবার দেব। এটা পুরোটাই লাগবে, দিয়ে দিলাম দুধটা। এই দেখুন বন্ধুরা, দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার কিন্তু জল লাগবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। বেশি জল একবারে দেবো না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। সেই জন্যে অল্প অল্প করে আমি জলটা হালকা একটু গরম করে নিয়েছি, একদম মানে ঠান্ডা ভাবটা কাটিয়ে নিয়েছি, দিয়ে আমি আটাটা মেখে নেব।
আপনারা চাইলে কিন্তু আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন। ময়দাটা বেশি খাওয়া উচিত না বলে আমি আটা দিয়ে এটা বেশি, এই সব জিনিসগুলো পরোটা জাতীয় জিনিস যে কোনো জিনিসই আটা দিয়ে বেশি করি, ময়দা দিয়েও করি, তবে আটা দিয়ে বেশি করার চেষ্টা করি। তাহলে আমি এই আটাটা ভালো করে মেখে নিই। আর আমার অনেকটাই মাখতে হচ্ছে বলে আমি একটা বড় পাত্র নিয়েছি, আমাদের মেম্বারও বেশি, সেই জন্য অনেকগুলোই করতে হবে আর ডিনারে খাওয়া হবে, তো সেই জন্য বড় পাত্র নিয়েছি। বড় পাত্রে এগুলো মেখে নেব, মাখতেও সুবিধা হয়। আমি মেখে নিই এটা। এই দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। আমি এরকম মেখেছি, একটু শক্ত করে মেখেছি, কারণ এই পেঁয়াজ থেকে কিন্তু জল ছাড়বে, নুন দেওয়া আছে, সেই জলে কিন্তু বেশ নরম হয়ে যাবে, ওই জন্য একটু শক্ত করে মেখেছি। আর এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে আমি আধ ঘন্টা রেস্টে দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি তেলটা মাখিয়ে দিলাম ভালো করে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে, আমি ফিরে এলাম। এই দেখুন কতটা নরম হয়ে গেছে। আমি এটা আরেকবার ঠেসে নিচ্ছি, ঠেসে নিয়ে আমি এবার নেচি পাকিয়ে নেব। দেখুন জল কাটতে শুরু করে দিয়েছে, পেঁয়াজ আর নুন থাকলে পরেই জল কাটবে। এটা ভালো করে যত ঠেসবেন তত কিন্তু রুটিটা সফট হবে। এই দেখুন বন্ধুরা, একটু ঠেসে নিলাম, কতটা মানে নরম হয়ে গেছে। দেখুন হাতে লেগে যাচ্ছে, পেঁয়াজ আর থাকলেই নুন থাকলেই এত জল কাটে, সেই জন্যে খুব শক্ত করে মেখেছিলাম। আর এই দেখুন কেমন লেগে যাচ্ছে। তো এবার আমি নেচি করে নেব। এই হাতে একটু আটা নিয়ে নিচ্ছি, দিয়ে একটু বড় বড় করে নেচিগুলো করতে হবে। এই দেখুন এরকম বড় বড় করে নেচিগুলো আমি করে নিচ্ছি। এখন হাত ধুয়ে লাভ নেই, কেননা আবার হাত দিব আর লেগে যাবে হাতে, সেই জন্য আর হাত ধুচ্ছি না, এই হাতেই করে নিই, তারপরে একবারে হাত ধোবো। এই দেখুন নেচি, তাহলে আমি নেচিটা করে নিই। এই দেখুন বন্ধুরা, আমি নেচি পাকিয়ে নিয়েছি, এগুলো আমি এবার বেলে নেব। তাহলে চলুন এবার বেলতে থাকি। এই দেখুন বন্ধুরা, এবার আমি বেলতে শুরু করে দিচ্ছি। আর আমি এখানে আটা দিয়েই বেলবো, আমার আটা দিয়ে সুবিধা হয়, তেল দিয়েও বেলতে পারেন, তবে আটা দিয়ে বেললে কি হয় একটু তাড়াতাড়ি হয়, বেশ ঘুরতে থাকে, বেলাটা একটু তাড়াতাড়ি হয়, আর আমার সুবিধা হয়। যার যেটা সুবিধা হবে বেলতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান, আমার পরিবারে একজন বন্ধু হয়ে যান। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি পাশে থাকা বেলটাকে ক্লিক করে দেন, তাহলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন একটা হয়ে গেল, কত তাড়াতাড়ি হয়ে গেল বেলা। আমি বেশিরভাগ সময় কিন্তু লুচি ছাড়া এইসব পরোটা, যে কোনো পরোটায় আমি এই আটা দিয়েই বেলি। আমার মনে হয় আটা দিয়ে আমার বেলতে একটু সুবিধা হয়। এই দেখুন কি সুন্দর তাড়াতাড়ি ঘুরে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এই যে দুটো বেলা হয়ে গেল। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় এই রেসিপিটা, তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দেবেন। প্লিজ একটু শেয়ার করে দেবেন, তাহলে আমার পক্ষেও ভালো হয়, আপনারাও
আপনাদেরও সবাই দেখতে পাবে। আর আমি কিভাবে করলাম সেটাই আমি দেখালাম। সবাই তো করে খান, কিন্তু আমি কিভাবে করলাম সেটাই দেখানোর জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে দেবেন। আপনাদের কমেন্ট পড়তে বেশ ভালো লাগে, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর দেখুন এগুলো এইরকম মোটা মোটা করছি, খুব পাতলাও না খুব মোটাও না, আর সাইজটা এরকমই হচ্ছে। যেহেতু মোটা করছি সেই জন্য সাইজটা কিন্তু একটু ছোট হচ্ছে, পাতলা করলে আর একটু বড় হবে। কিন্তু এসব পরোটা একটু মোটা মোটাই খায়, সেই জন্য মোটা মোটা করছি। আর এই পরোটা খাওয়ার জন্য কিন্তু আমি আর কোনো তরকারি জাতীয় কিছু করিনি, কারণ এটা শুধুই খাওয়া যায়। আর দরকার হলে আমরা সস দিয়ে খাওয়াটা বেশি পছন্দ করি, সবাই সসটাই পছন্দ করে, সেই জন্যে টমেটো সস দিয়ে খেয়ে নেবে যদি লাগে, আর তা না হলে শুধুই খাবে। এইসব ভালো পরোটার সঙ্গে কোনো তরকারি খেতে পছন্দ করে না। আপনারা চাইলেই তরকারি করতে পারেন, যার যেমন পছন্দ, বা চিকেন, হ্যাঁ চিকেন টিকেন থাকলে খাওয়া যায়। দেখুন আমি 4টে বেলেছি, এইটা আমি আগে ভেজে নিই, তারপরে বাকিগুলো বেলতে থাকছি। একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে তেল লেগে আছে। মানে আপনারা জানেন এই শাশুড়ি মার জন্য আমাকে কিছু করতে হয়। এই দেখুন আমি করে নিয়েছি কতগুলো, এই যে কতটা সফট হয়েছে দেখুন, এই দেখুন ভেঙে যাচ্ছে, এত সফট হয়েছে। এগুলো করেছি এগুলো করে নিলাম। আর এবার আমাদেরগুলো করব, আমিষগুলো। এখন গ্যাসটা গরম হয়ে গেছে, তাওয়াটা আমি এবার এগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো একটু ভালো করে সেঁকতে হবে, কারণ একটু তো মোটা মোটা, সেই জন্য কিন্তু একটু ভালো করে সেঁকে নিতে হবে। আগে এমনি সেঁকে নেব, তারপরে তেল দিয়ে সেঁকবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আর অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। যদিও আপনারা খেয়েছেন, খান, তাও আমি আবার বলছি আপনাদেরকে, অবশ্যই করবেন, ভালো লাগবে দেখবেন। একঘেয়েমি থেকে মাঝে মাঝে শীতকালে এটা একটা সুবিধে, অনেক কিছু খাওয়া যায়। আমি প্রথমে একটাই আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, তারপরে আমি 2-3টে করে একসঙ্গে ভাজি, তাড়াতাড়ি হয়ে যায়।